নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে একটি পাবদা মাছের অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তা হলো পাবদা মাছের সর্ষে পোস্ত। আপনারা পাবদা মাছ তো অনেকভাবে খেয়েছেন, তবে এভাবে একবার বানিয়ে দেখুন, জাস্ট দারুণ লাগে। এর জন্য আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি, তাকে নুন, হলুদ আর কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেব। এই সময় তেলটা যদি দেয়া হয় তাহলে মাছটা ভাজার সময় আর ফাটবে না। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ করছি, কারণ এই রেসিপিতে আমি কখন কোন মশলা যোগ করব, যার জন্য রেসিপিটা এতটাই টেস্টি হয়, তা আপনারা যদি স্কিপ করে দেন তাহলে বুঝতে পারবেন না। এবার মাছগুলো মাখানো হয়ে গেছে, সেগুলোকে সরিয়ে রেখে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য সরষে নিয়ে নিয়েছি, কালো সরষে, সাদা সরষে, দুটো সরষে নিয়ে নিয়েছি 1 চামচ করে, পোস্ত নিয়েছি 1 চামচ থেকে 2 চামচের মতো। এবার নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা গোটা 3। এই কয়েকটা মশলা আমি সুন্দর করে বেটে নিয়ে আসছি। এই মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসের উপরে আগে থেকে একটা প্যান বসানো ছিল। প্যানটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি কিন্তু পুরোটাই সরষের তেলে করব। এই রান্নাটা সরষের তেলে করলে এর টেস্ট জাস্ট দুর্দান্ত হয়ে থাকে। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার একটু প্যানটাকে নাড়িয়ে তেলটাকে এদিক ওদিক করে নিয়েছি। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলোকে একে একে আমি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন বন্ধুরা একবার কমেন্ট করে জানিয়ে যাবেন, তবে আমার খুব ভালো লাগবে। এবার মাছের এক পিঠ হয়ে গেছে, মাছটাকে আমি উল্টে নিয়েছি। এইভাবে সমস্ত মাছগুলোকে আমি উল্টে নিয়েছি। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপরে মাছগুলোকে আমি একটা প্লেটের উপরে তুলে নিচ্ছি। মাছগুলো খুব বেশি ভাজতে যাবে না, তবে মাছগুলো খুব শক্ত হয়ে যাবে, খাওয়ার সময় খুব একটা ভালো লাগবে না। এই মাছটা এতটাই নরম যে খুব সাবধানে মাছগুলোকে তুলতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সাবধানে মাছগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমার তোলা হয়ে গেছে। আমি 4 পিস মাছ নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি মাছও নিতে পারেন। এরপরে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো আদা বাটা। আদাটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে আমি এর সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোর পেস্ট আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে গোটা টমেটোকে কয়েক টুকরো করে কেটে নিয়েছি। সেই টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এইভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলাটা দিয়েও ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের বার্নারটাকে কিন্তু বেশ লোতে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে।
এইভাবে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম আঁচে কষে নিতে হবে। এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিলে বেশ সুন্দর কষা হয়। এরপরে দেখুন ঢাকনা খুলে নিয়েছি, মশলা থেকে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দেখুন টমেটোটা বেশ ভালো সুন্দর গলে গেছে আর মশলাটাও আমার সুন্দর রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার গ্যাসের বার্নারটা হাইতে দিয়ে তরকারিটাকে আমি ফুটতে দেব। এই সময় ঢাকনাটাকে আবার চাপা দিয়ে দিলাম। দেখুন তরকারিটা আমার সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে উপর থেকে মাছগুলোকে একটু প্রেস দিয়ে দিচ্ছি, কারণ জুসটা এর মধ্যে ভালোভাবে প্রবেশ করবে। এই মাছটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে প্যানটাকে একটু এদিক ওদিক করে নিলেই দেখা যাবে যে মাছের মধ্যে জুসটা বেশ সুন্দর চলে গেছে। আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কুচানো ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে এর ফ্লেভারটা দারুণ আসে। আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা একবার কমেন্টে জানিয়ে যাবেন। একটু যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আজকে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। শেষ পর্যায়ে আমি সামান্য পরিমাণ সরষে তেল দিয়ে দিলাম। এটা দিলে ফ্লেভারটা দারুণ লাগে। দেখুন আমার পাবদা মাছের সরষে পোস্ত এই রেসিপিটা একদম পরিবেশনের জন্য পুরো রেডি হয়ে গেছে। এরপরে আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি। আজকের রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্টে একবার জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপিতে।